Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. এখন যখন যাচ্ছি মেঘলা একটা দিনে খুবই জ্যাম রাস্তায়। সো মেঘলা একটা দিন শুরু করছি সকালবেলা, যাচ্ছি অফিসের দিকে। একটু প্যারা আছে, কিছু সেট আপ আছে এবং কিছু রিপেয়ারের কাজ আছে, তো সেগুলো করতে হবে। এই জন্য কোনো টেকনিক্যাল বিষয়ে কথাবার্তা বলবো না। এই যে ভাইয়াটা রাস্তার মাঝখান দিয়ে কি সুন্দর মনের সুখে পার হচ্ছে, এদিক ওদিক দেখার কোনো বালাই নাই তার। এরকম কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো। আগুন টাগুন ধরলো নাকি কোনো জায়গায়, যাই হোক ওইটা কোনো ব্যাপার না। ধোয়া হয়তো বা ওই যে ময়লা টয়লা পোড়াচ্ছে সেটা ধোয়া হবে হয়তো বা, শিওর না। আর জিয়া উদ্যানের এই যে রোডটা আছে, এই রোডটা প্রত্যেক দিনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিংবা প্রত্যেক দিনই দেখাই। খুব সুন্দর রোড, খুবই সুন্দর জায়গা, খোলামেলা এবং সবুজের যে সবুজের সমারোহ এখানে প্রচুর আছে। এই জন্যই আর কি ফ্রেশ এয়ার নিতে অনেকেই এখানে আসে কিংবা আসতে চায়, কিংবা ছুটি কিংবা অবসর সময়টা কিংবা অলস সময়টা এখানে কাটাতে চায়। সিগন্যাল পড়ে গেছিল, সিগন্যাল ছেড়ে দিয়েছে, এখন সেই ছেড়ে যাওয়া সিগন্যালে চলে যেতে পারবো মেবি। আমি একটু ভুল করে ফেলছি, ভাইয়া ইন্ডিকেটার আগেই সিগন্যাল দিয়ে দিয়েছিল যে সে বামে যাবে, তারপরেও আমি তার বাম সাইড দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। যাই হোক, এটা আমার ফল্ট ছিল, সরি ভাইয়াকে ওইভাবে তো সরি বলতে পারছি না দাঁড়িয়ে, এই জন্য আপনাদের কাছ থেকে সরি নিয়ে নিলাম। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা আমাকে দেখবেন, মাঝে মাঝে এরকম ভুলভাল করে থাকি কিংবা হয়ে যায়, কিছু করার নাই, দিস ইজ পার্ট অফ লাইফ। আবার এখানে সিগন্যালটা পড়ে গেছে, সিগন্যালটা পড়ে যাওয়াতে আমি এই ফাঁক দিয়ে ঢুকাই দিয়ে যতটুকু যেতে পারি চলে যাওয়ার চেষ্টা করব, বহুত দূরই চলে আসতে পারি। এদিকে আবার এই যে হকার্সরা জিনিসপত্র বিক্রি করতেছে, আবার সিগন্যালটাও ছেড়ে দিয়েছে। আজকে ঢাকা শহরের যেই এলাকাগুলো, যেরকম মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, তারপরে মিরপুর, এইসব জায়গার এলাকার ভিতরেরগুলো জ্যাম রিক্সা এবং গাড়ির। এই যে ভিআইপি রোডগুলো আছে, ভিআইপি রোডগুলোতে একটু জ্যাম কম, জানি না কেন এই জ্যামটা কম। ভালো হয়েছে, এটা অবশ্য জানার দরকার নেই, এরকম থাকলেই আমাদের জন্য বেটার। জ্যাম কম কিসের কারণে সেটা না জানলেও চলবে আমাদের। যাই হোক, এখন যখন যাচ্ছি বিজয় সরণি সিগন্যালটা ক্রস করে দেন যাচ্ছি সুপার হিউম্যানদের ভিতর দিয়ে। এই যে যারা সুপার হিউম্যান আছে এরকমভাবে রাস্তা পার হয়ে যায় হাট দেখায়া, তো সুপার হিউম্যানদের ভিতর দিয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে তেজগাঁর দিকে, 7 রাস্তার দিকে ঢুকে যাব। আর 7 রাস্তার রাস্তা দিয়ে হাতির ঝিলের রাস্তায় ঢুকে যাব, এবং হাতির ঝিলের মেঘের সৌন্দর্য এবং মেঘলা সৌন্দর্য দুইটাই দেখানোর চেষ্টা করব এবং উপভোগ করার চেষ্টা ইনশাল্লাহ করব। এরকম একটা দিনে খুব ঠান্ডা একটা ওয়েদার আছে, খুব সুন্দর একটা ওয়েদার, এরকম একটা দিনে লং রাইডে যাওয়ার কিন্তু মজাই আলাদা থাকে ভাই। এরকম ঠান্ডা বাতাসে ডিহাইড্রেশনের একটা ভয় যেটা, কিংবা শরীর কড়া হয়ে যাওয়ার যে ভয়টা, সে ভয়টা থাকে না। আর আপনি যত বাইক রাইড করবেন আপনার শরীর তত কড়া হবে, সেক্ষেত্রে আপনাকে মাঝে মাঝে ব্রেক দিয়ে পানিটা খেয়ে নিতে হবে। পানিটা খেয়ে নিলে আপনি সেই যেই শরীর কড়া হয়ে যাওয়া কিংবা পানির স্বল্পতা শরীরে, সেটাতে ভুগবেন না। এটা বড় একটা ইস্যু শরীরের জন্য। রাইডে গিয়ে যদি শান্তির মতন জায়গাটা নাই ঘুরতে পারেন তাহলে কিন্তু ব্যাপারটা আর কি ভালো হয় না। বারে ব্রেক দিয়ে দেখা যাচ্ছে 50 কিলো 60 কিলো কিংবা 100 কিলো পর ব্রেক দিয়ে পানিটা প্রতিনিয়ত খেতে হবে, এবং খাওয়ার চেষ্টা করবেন। আপনার ইঞ্জিনের ব্রেকটাও হয়ে গেল, এবং আপনার নিজের বডির যে ব্রেকটা সেটাও হয়ে গেল। জিনিসগুলো একটু যদি খেয়াল রাখেন তাহলে আপনার রাইড এবং সব কিছুই ইনশাল্লাহ ভালো হবে, কিংবা সুন্দরভাবে শেষ করতে পারবেন আশা রাখা যায়। আর সিগন্যালটা ছাড়া অবস্থাতে আছে না, ছাড়া অবস্থাতে নাই। আমি যেহেতু বাম দিয়ে গেছি, বামের যে গাড়িগুলো সেই গাড়িগুলো বের হয়ে যাচ্ছে, অতটাও ছাড়া অবস্থাতে নাই সিগন্যালটা। এদিকে এই যে ট্রাফিক পুলিশের যে তৎপরতাটা, সেই তৎপরতাটা দেখা যাচ্ছে। 2-1টা গাড়ির কাগজ দেখা যাচ্ছে হাতে চেক করতেছে, পেপারস। পুলিশ আছে এবং সার্জেনও আছে,
একটু আপনারা সতর্কভাবে চলাচল করবেন। যাদের গাড়ির কাগজপত্র টিপটাপ নাই তারা এই রোড দিয়ে ঢোকার চেষ্টা করবেন না, কারণ এই রোডে ঢুকলেই কট খেয়ে যেতে পারেন ভাইয়া। সো অনাকাঙ্ক্ষিত কট থেকে বাঁচার জন্য আপনারা অন্য কোনো রোড অবলম্বন করতে পারেন কিংবা অন্য কোনো রোড দিয়ে যেতে পারেন। এটা হচ্ছে 7 রাস্তা দিয়ে ঢুকলাম। সামনেই ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট। ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে একবার পরীক্ষা দিয়েছিলাম 2010 সালে, হয় নাই। আসলে অত ব্রাইট স্টুডেন্ট ছিলাম না, তো এই কারণে হয় নাই। মেঘের গর্জন শুনছেন ভাই, মনে হলো কি যে মাথার উপর দিয়ে কি যেন একটা গেল। ঠিক আছে, হয়তোবা ক্যামেরার অডিওতে আপনারা নাও শুনতে পারেন, বাট আমি শুনছি। গাম করে উঠলো, মানে দাব্বি দিল একটা যে আমি আসতেছি। তা তো তুমি আসার আগেই বাবাজি আমি অফিসে ঢুকে যেতে পারলে হয়। এদিকে আবার একটু জ্যাম আছে, মানে জ্যাম নেই, রাশ আছে, সবাই যাচ্ছে সবার মতন, একটু ধীর গতি, আদারওয়াইজ আর কিছুই না। গাড়িটাকে সুন্দরভাবে মডিফাই করে নিচ্ছে। আসলে এই গাড়ির কাছে ওই যে সামনে যে গাড়িটা যেটা বললাম মডিফাই করে নিচ্ছে, হোন্ডার গাড়ি, মেবি 80 সিসির। তো এইসব গাড়ির কোনো ইয়াই নাই। ওই গাড়িগুলো যে এক সময় কি পরিমাণে চলছে, এই যে গাড়িটা আমার সামনে যে গাড়িটা আছে সেই গাড়িটা ঢাকা মেট্রো হপ। গাড়িটা খুব সুন্দরভাবে মেনটেন করা এবং খুব সুন্দরভাবে মডিফাইও করছে হালকা পাতলা। পিছনের যে সিট আছে সিটটাকে সিঙ্গেল সিট করছে, পিছনের মারগাটটাকে সুন্দরভাবে আটকায় নিচ্ছে। তারপরে এক্সজস্টটাকে ছোট করে নিচ্ছে, এক্সজস্টটা বড় ছিল, এক্সজস্টটাকে ছোট করে নিচ্ছে এবং আদারওয়াইজ যে লুকটা সে লুকটাও সুন্দর করছে। ভাই অস্থির লাগতেছে ভাই। যাই হোক, ভাই আমি বের হয়ে যাবে ডান দিয়ে। না, গাড়িটা সুন্দরভাবেই সাজাইছে, খারাপ হয় নাই। তো এরকম একটা গাড়ি এরকমভাবে সাজিয়ে এরকমভাবে চালানোর আমারও ইচ্ছা, বাট গাড়িটা পাচ্ছি না ভাব মতন। আর গাড়িটা যদি পাই ভাব মতন তাহলে হয়তো বা করে ফেলবো কোনো এক সময়, হয়তো বা আমার চ্যানেলে দেখবেন এরকমভাবে মডিফাই করা গাড়ি। স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। ছোট ছোট স্বপ্ন পূরণ করতে করতে বড় স্বপ্নগুলো যাই, মানে ছোট ছোট স্বপ্নগুলোই পূরণ হোক ইনশাল্লাহ। আর আদারওয়াইজ আর কিছুই না। আমি এখন হাতের ডানে ঢুকে যাব, ডানে ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি, আর সবাই ডান থেকে বামে চলে যাচ্ছে কিসের জন্য জানি না, তারপরেও আমি ডানে ঢুকে গেছি। আর এই যে এলাকাটা পুরো মনে হচ্ছে যে সন্ধ্যা একটা ভাই, প্রচুর মেঘ করছে আকাশে, দেখা যাচ্ছে। এই মেঘ যদি নামে রে ভাই, এই মেঘ নামার আগে আমার অফিসে যেতে হবে, এনি হাউ এনি কস্ট। ইনশাল্লাহ চলে যেতে পারবো। আর এই যে বৃষ্টিটা, এই বৃষ্টিটাই শীত নামাই দিয়ে যাবে। যেহেতু আবহাওয়াতেও 2-3 দিনের একটা বৃষ্টি লেখা আছে, 2-3 দিন একটা বৃষ্টি হবে, কিংবা একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে এরকমও দেখা যাচ্ছে, কিংবা এরকম নিউজ হচ্ছে। এই যে গাছগুলো, এই গাছগুলো খুব সুন্দর হচ্ছে। যেহেতু বৃষ্টি নামবে, বৃষ্টিতে আরও সতেজ হয়ে যাবে। এটার গায়ে যে ধুলাটুলা আবিজাবি আছে, সেই ধুলাটুলা আবিজাবিগুলো ধুয়ে যাবে, মুছে যাবে। তো এখন যখন যাচ্ছি পুলিশ প্লাজার যে চত্বরটা আছে, পুলিশ প্লাজার চত্বর দিয়ে যাচ্ছি। অলমোস্ট আমি হাতিরঝিলের যে এক্সিট কাছাকাছি মোটামুটি চলে আসছি। আর আজকে আপনাদেরকে বললাম অফিসে একটু রাশ আছে, অফিসে কিছু সার্ভিসিংয়ের কাজ আছে এবং একটা সেট আপ রেডি করে চেক দিতে হবে। তো ভালোই কাজ আছে, জানি না কতটুকু কি করতে পারবো কিংবা কতটুকু কি আপনাদেরকে করে দেখাতে পারবো। এই যে সিগন্যাল ছাড়া গাড়িগুলো হুশশ্বাস ঢুকিয়ে দেয়, এটার কারণটা কি, এটার মানিটা কি, এটা সমস্যা কি? এদের সমস্যাটা যদি একটু বুঝতে পারতাম তাহলে সমাধান করার চেষ্টা করতাম, কিন্তু এদের তো কোনো সমস্যা বোঝার মতন কোনো তৌফিক আল্লাহ আমাদের দেয় নাই। যাই হোক, এই দিকটা দেখছেন ভাই, পুরো কুয়াশা লাগতেছে, সেই একটা ফিল দিচ্ছে। আর হাতিঝিলের এই দিকটাতেও খুব সুন্দর একটা ফিল দিচ্ছে, খুব সুন্দর কুয়াশা লাগতেছে। আমি আর কি যাব হাতের বামে, তো বাম দিয়ে ঢুকে ডান দিয়ে চলে যাব, বাম দিয়ে ঢুকে চলে যাব, ডানে যাব না। আর যারা আর কি সিগন্যাল না দিয়ে এই যে ডানে বামে ঢুকিয়ে দিচ্ছেন তাদের জন্য বলছি ভাই, একটু বোকাচণ্ডী দাস থেকে একটু মানুষের কাতারে আসেন। আপনাদের জন্য যেই অসুবিধাগুলো হচ্ছে, আপনার আশপাশের যে যানবাহনের, সেই যানবাহনের অসুবিধাগুলো একটু খেয়াল করেন, একটু দেখেন। মানে এত সুন্দর বোকাচন্দ্রী যে সে বায়ে ঢুকে দেন সিগন্যাল দিছে। আমি অলমোস্ট হাতিরঝিলের এক্সিটে চলে আসছি।
তো এদিক থেকে বের হয়ে যাব ইনশাল্লাহ হাতিরঝিলের, কিন্তু একটু জ্যাম আছে। এই যে সামনে যে ফুয়েল পাম্পটা আছে সেই ফুয়েল পাম্পটার জ্যাম, আদারওয়াইজ আর কিছুই না। এই ফুয়েল পাম্পটার সামনে দিয়ে যে সিএনজিগুলো থাকে সেই সিএনজিগুলোকে লোড করার যে জ্যামগুলো, সেই জ্যামগুলো। আর এদিকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আটকে দিছিল, আবার খুলে দিছে, কারণ এই যে এইদিকে জ্যাম পড়লে এদিকে দিয়ে খুব একটা যাতায়াতের একটা হুড়মি পড়ে যায়। আর শীত আসার আগে যে শুকনো পাতা টাতাগুলো আছে সেই শুকনো পাতা টাতাগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে। যাই হোক, অনেক বকবক করছি, কোনো টেকনিক্যাল বিষয় না, এমনি বকবক করতে ইচ্ছা হলো আপনাদের সাথে, এই জন্য বকবক করলাম। ভিডিও অনেক বড় হয়ে গেছে, হোপ রাখতেছি ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোন এলাকা থেকে ভিডিও দেখতেছেন। তাহলে আজকের ভিডিও থেকে এখানে টাটা, বাই বাই।